গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। চাঁচল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। মানে অলরেডি চাঁচলের ব্লগ তোমরা কিছুটা অংশ দেখে ফেলেছো। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। আজকে তো বলেইছিলাম, ঘড়িতে এখন দুপুর 1টা বাজে, আর আজকে তো বলেছিলাম তোমাদেরকে যে রনিদের বাড়িতে আজকে একটুখানি মিলাদ আছে। রনির আব্বা আম্মার জন্য এই মানে প্রতি বছর রোজার মাসে করে এই জিনিসটা, একটু মিলাদ করে নেবে, মাদ্রাসা ছেলে পেলেদের সবাই খাওয়াবে এবং সবাই আসবে আর কি, সবাই বাড়িতে। তো আর ইফতারের জোগাড় সব আজকে ওখানটাতেই রয়েছে। তো উঠে স্নান ধান করে একেবারে যাচ্ছে। এই যে হিনুটাকে রেডি করে নিয়েছি। মাম্মা এদিকে তাকাও। ইনু তুমি কি করছো ওখানে? নতুন ড্রেস শুরু। নতুন ড্রেস শুরু, ঈদের ড্রেস। হাই হ্যালো ইনু, হ্যালো। আমার দিকে, এইদিকে হ্যালো। গুপ্তধন পেয়েছে সব। তাই তো। ওইদিকে মাম্মা নতুন ড্রেস পরে কেমন লাগছে দেখি। রনি মামা কই? রনি মামা বারবার রনি মামার বাড়ি যাচ্ছে, এদিকে দেখি। ও স্নানটা করেও ফ্রেশ লাগছে। আর ওইখানটাতে সবাই আসবে, মেজো মাসি, ছোট মাসি, সবাই মানে যত আছে সবাই, মিলুদি টিলুদি সবাই আসবে। অলরেডি চলেও এসেছে মিলুদি, আমাকে বারবার ফোন করছে। তো চলো আমরা এখন বেরোই। মা স্নানে ঢুকেছে, মা স্নান করে বেরিয়ে তারপরে ওখানটাতে আসবে। চলো আমরা এখন বেরো। চলো মামা চলো, বেরো চলো। এইগুলোকে রেখে দাও ইনু, এগুলোকে রেখে দাও ওখানে রাখো, ওখানে রেখে দাও। হ্যাঁ ওখানে রেখে দাও, ওখানে রেখে দাও। ওই সবই রেখে দাও তো, এগুলো ধরো তোর হাত থেকে। গুড গার্ল, এটা দেখেছো কত ভালো। আমরা এসে খেলবো। হ্যাঁ আমরা চলে আসবো তো, এই কদিন তোমার রাজত্ব এখানে। হাততালি। চলো এবার চলো। দেখেছো ইনু হচ্ছে গুড গার্ল। হ্যাঁ চলো, এদিকে তাকাও মামা, একটু দেখি টিপটা ঠিক হয়েছে কি না। এই তো ঠিক আছে। কি দেবো? আচ্ছা এটা নেবে না। আর এইখানটাতে দেখো সব জিনিসপত্রগুলো। কত বড় দুষ্টু। কি খেয়ে নিল? পাউডারটা নিল দাও বলে টক করে খেয়ে নিয়েছিস বল। ও দেখলো আসলে টেস্টটা কেমন পাউডার। চলো তুমি যাবে না বেড়ু কি যাবে? হ্যাঁ বেড়ু কি তুমি যাবে? আলহামদুলিল্লাহ। ও জানো আজকে সকালবেলা কি বলছে? ওর যে নতুন জুতোগুলো বের করে রেখেছি, আমি মাকে বলছে, মা দেখেছো ইনায়ার জুতো ছুটতে এসে জুতো। চলো জুতো পরবে, নতুন জুতো পরবে গো, মাথাকে জুতো পরবে গো। চলো চলে এসেছি রনিদের বাড়িতে। ওপরে যাওয়ার জন্য আমার মনটা ছটফট করছে, সবাইকে দেখতে পাচ্ছি আর দাঁড়িয়ে থাকতে। দেখেছো? হ্যালো আয়রা, হ্যালো চলো। আসসালামু আলাইকুম। রাধুনি ওপরে রান্না করছে, একবার গিয়ে দেখে আসে। এখানে আসর বসেছে, জানো? বিশাল সেন উঠছে তো। ভাই আসসালামু আলাইকুম, রমজান মোবারক। রনি ভাই বিশ্বাসই করতে পারছিল না যে আমরা এসে পৌঁছাবো, তাই না? তোমাকে করেছিল? ও এসে আমার ট্রেন মিস করেছি, ফোন করে ওই যে ট্রেন মিস করেছে। বলছি তোরা এই ট্রেন মিস করলি? হলো না, আছি ট্রেনে। এই যে এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে, এক এক করে সব হবে। এখন থেকে স্টার্ট না করলে ইফতারের আগে তো কমপ্লিট করা যাবে না। আমাদের কি কাজ? হ্যাঁ হয়েই তো, তাই তো বলছি, হয়ে তো গেছে। আমাদের ইফতারের জোগাড় আর ইফতারে কাটাকুটি, ফলটা ওইগুলো আমাদের করতে হবে, একটু ফল কাটা, এই করা, এইগুলো। তুমি বসে যাও। এই যে আমাদের নিমা কত বড় হয়ে গেছে, এদিকে হাই করে দাও তো একটু। এই লজ্জা পেয়ে গেল। চল মানে দিদির সাথে খেলা করব। কই নিমা? ও নিমা আসো, এখানে আসো। ওই লাইট ঘোরায়। নিমার এত অভিযোগ, কই? এই যে আসো এখানে আসো। কি হয়েছে? আচ্ছা কোলে নাও, টম নেবে না। এই রে লাইট জ্বলবে না কি রে? চলছে না। অনিমা তুমি ভালো আছো? তাই রোজা আছো নাকি তুমি? না। কটা হয়েছে তোমার রোজা? কটা হয়েছে? কেমন হয়েছে? দেখো আয়না এবার এইচএস দিল। এইচএস দিল। ছেলে বড় হয়ে গেছে। আর আমার কত বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। রোজা আছে জানেন? সবাই রোজা। কি রোজায় না? মিথ্যা কথা বললো। হ্যাঁ আজকে আমরা সবাই রোজা। এই যে আরান দাদা, আয়রা দিদি, নিমা দিদি, তুমি খেলা করবে না?
ও সবাইকে দেখে না একটু মানে হয়ে যাচ্ছে, আস্তে 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 মিশবে, যে এতগুলো মানুষ প্রত্যেকে চলে এলো হঠাৎ করে। আচ্ছা ঠিক আছে। তো তো ঘড়িতে এখন দুপুর 2টো বাজে, জানি না আজকে তোমরা ব্লগ কখন দেখতে পাবে, কারণ কালকে রাত্রিবেলা তো কাজ মানে কালকে রাতে তো হয়নি মানে আমি যে ভেবেছিলাম ট্রেনে বসে করবো সেটাও হয়নি। সকালবেলা এসেও ঘুম দিলাম। এই যে এখন জাস্ট এডিট চলছে, যেটা জামানি করছে, যদিও বা কখন আসবে জানি না, সন্ধ্যের পরে আসবে। আর এই যে দেখো কি করছে এখানে এরা, এবার মিশে গেছে, তাই না? মিশে যাওয়া প্রথমে একটু করছিল, এখন আয়রা দিদির সাথে, তারপর নিমা দিদির সাথে খেলা করছে। আয়রা দিদিকে তো চেনে, তাই না? ওরে বাবা, ওরে বাবা। আয়রা খুব ভালো মেয়ে, এত শান্ত ইনুয়া খুব ভালো মেয়ে, গুড গার্ল। হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। নিমা তাব্বুকে এত ভালোবাসে, তাব্বু আসার সাথে সাথে ওর কোলে উঠে গেছে। তাব্বু কে তোমার? তাব্বু জানের জান। আসসালামু আলাইকুম। ইয়োলো ব্যাগ হো তুমি কি ডিরেক্ট স্কুল থেকে আসলে? ব্যাংকে গেছিলাম, ব্যাংক থেকে বাড়ি থেকে আসলাম। আরে বাবা, প্রচুর কাজ করেছে। মায়ের কই দেখি নিমার কে কি দিচ্ছে দেখি, কি দিয়েছে দেখি। ও বাবা, গায়ে ধরো একটু দেখি নিমা, গায়ে ওয়াও লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, এ তো মাম্মার। এ তো আইনদার। না, পারবো না আমি নিতে। আইনদার নিতে পারবে না? কেন? আমি গ্যাস দাও। আয়রা, আমি তোমাগুলো আনিনি, হ্যাঁ? আমি তোমার বাড়িতে যাবো দিতে, ঠিক আছে? আমি কি জানি না তুমি, হ্যাঁ? না দিতে হবে তো, দিতে হবে। অনেক আছে বাড়িতে। আয়রা এত শান্ত মেয়ে, মানে কিছু বলে না। এর দেখো অবস্থা। এই ভাই, এটা প্যান্ট করতে হবে না। এটা প্যান্ট ছাড়া জামা পরতে হয়। এগুলো ওয়ান পিস না? এগুলো ওয়ান পিস। এগুলো স্টাইলিশ। এগুলো ওয়ান পিস। দেখে বাড়ি। এটা প্যান্ট না, এটা জামা। ও আবার জামা দিয়েছে, হবে না, প্যান্ট নেবে। দাও, আমিও নিয়ে এসেছি, দেবো? সত্যি জামা আছে। সত্যি জামা। এই যে আমারগুলো নিয়ে যাও। আইরা, ভালো আছো? ইনু, তুমি দেখেছো কে এসেছে? দেখেছো? হ্যাঁ, তুমি কি দেখেছো? উলি বাবা, ও হ্যাঁ, তোমাকেও নেবো। না, চলো। উলে বাবারি, এটা কে দিচ্ছে এটা? আমি দিচ্ছি। ঠিক আছে, এটা থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। আর ওর কি অবস্থা? এই যে আয়রাকে পিঠে নেবে। আইরাকে ওই পিঠে নেবো। আর এগুলো হচ্ছে আয়ানের। আরহানেরটা তো পাঠিয়ে দিয়েছিলাম, আমার ঠিক ছিল না আসবো কিনা। তো এগুলো হচ্ছে আয়ানের, মানে নিমার দাদার, আমাদের বড় ছেলে। দেখি আয়না দেখি কেমন লাগছে দেখি। হ্যাঁ ঠিক আছে, কিন্তু হালকা একটু লুজ হয়েছে নাকি? এবার এটা এর তো সেম আমার। হ্যাঁ, তোমারও সেম। বাপ বেটা একই বড় আর কি। ঘড়িতে 4:40 বাজে। ইফতারের জোগাড়ে এতক্ষণ তো সবাই রাঁধুনি তো সব রান্না করে দিয়ে গেছে, মা মাসিরা করছিল। আর এই ফলের দায়িত্বটা আমি নিয়েছি। সবাই তো টায়ার্ড হয়ে গেছে। রনি ভাই তরমুজটা কাটছে, দাও কি সুন্দর। তাহলে আমি কি তোদের দায়িত্ব নেবো না? শরবতে মহাব্বতে। প্রত্যেকটা শিখিয়ে দেয় কাটা। কি সুন্দর হলো না একদম ফাটাফাট। আজকে কষ্ট হচ্ছে, আজকে না রোদ আছে ভালো রোদ। এই যে এখানটাতে তরমুজ কাটা হচ্ছে, তারপরে কলা আছে, আগে যা ফল আছে আর কি সেগুলো হবে। তারপর যাবে কবর জিয়ারত করতে, তারপরে মিলাদ হবে, তারপরে ইফতার হবে, তারপর রাতের খাবে। তো কখন যাবে? টাইম তো অল্প আছে, চলে আসছে। রান্না অলমোস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শুধু চাটনিটা হচ্ছে ওপরে। চাটনি হলেই হয়ে যাবে। আর এদিকে ইফতারের জন্য ছোলা ভাজা হচ্ছে, ব্যাস রান্না শেষ। সরি, চাবি আনলি গাড়ি? চলো, কে চালাবে? ও ভাই, আসসালামু আলাইকুম। চলো কত দূর এখান দিয়ে ভাই? আমি কোনটাই যাবো? চলো, আমরা হ্যাঁ সেটাই, জামাই মানুষ যেটাতেই যাবে সেটাতেই। দাঁড়া, এই রনি ভাইয়ের সঙ্গে চলো। এই হুজুর কি চলে এসছে কবরস্থানের ওখানে? কই গো রনি ভাই, আসো।
আমরা তো চিনি না, তুমি আসো। এই যে রকি ভাই চলে এসছে। দেখে এটাই না কবরস্থান? ভাই আসসালামু আলাইকুম। নতুন গাড়ি নাকি? বাহ, খুব সুন্দর হয়েছে তো। টিভিএস এর কবের মডেল এটা? তাই তো দেখছি। চলো ভিতরে চলো। عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم এই আসো রনি ভাই। চলো আসছি রনি, আসো। কবর জিয়ারত করে তো চলে এসেছে নিচে, এখন মিলাদ হচ্ছে আর এই যে ইফতারের জন্য সব জোগাড় চলছে, মুড়ি টুড়িগুলো সব রেডি হচ্ছে। কিন্তু পাতায় পাতায় দিবে তো রাত এখানে মিলাদের পরেই তো ইফতার হবে, তো নিচে মিলাদ হচ্ছে, তুমি কি মিলাদে বসো আর এইদিকে আমরা এখন সবাই করবো। ইনায় উঠে গেছে মনে হচ্ছে, দেখো তো। ওর ঘুম আজকে ঠিক করে উঠছে, সবাই গল্প করছে। और सबसे बड़ी इसाले सवाब माँ बाप के लिए, आज वो आपका माँ बाप है, मेरे माँ बाप इंतकाल कर चुके हैं, वो मेरे माँ बाप है, लेकिन मैं भी तो माँ बाप हूँ, मैं भी तो बाप हूँ, आप भी तो बाप है, नहीं है तो होंगे। सारे दुनिया में यही रिवाज आता गया और होता रहेगा। आपके बच्चे भी कभी माँ बाप बनेंगे। तो शरीयत का एक बहुत बड़ा कानून है कि तुमने अगर माँ बाप के लिए इसाले सवाब करता गया तो तुम्हारी फौत पर भी, तुम्हारे मौत पर भी तुम्हारे बच्चे तुम्हारे लिए इसाले सवाब करेंगे। तो मेरा अल्लाह कहता, मेरे बंदे, क्या तू नहीं देख रहा है कि उसका बेटा नन्हे सा हाथ उठाकर हमारे बारगाह में वो रहमान और रहीम पुकार रहा है, और जिसका बच्चा मुझे बार बार रहमान रहीम करके पुकारे, मैं खुदा को ये गवारा नहीं कि जिसका बेटा मुझे रहमान रहीम करके पुकारे और अपने बाप की बख्शिश और मग़फ़िरत की दुआ करे, मैं उनके बाप को भी अज़ाब दूं, ये मेरी रहमत को गवारा नहीं। लिहाजा उसकी रहमत को जो है अज़ाब को रहमत से बदल दी जाए। तो उसकी कब्र में जो अज़ाब हो रहा था, अल्लाह ताला उस अज़ाब को अल्लाह सवाब में बदल। तो बेटा बेटी का दुआ जो होता है ना, बहुत बड़ी इसकी अहमियत है अल्लाह के पास, है ना। अपने औलाद का नेक होना ये बाप के लिए फख्र है, और अपने औलाद का अगर बुरा हो जाए, बेनमाजी हो जाए, शराबी हो जाए, कबाबी हो जाए, बाप अगरचे नेककार है, बाप अगरचे हाजी है, बाप अगरचे नमाजी है, पक्का सच्चा मुत्तकी है, उनके लिए तो अल्लाह ने बख्शिश कर दिया। मेरे माँ बाप को, मेरे माँ बाप जिस तरह मुझे बचपने में परवरिश दिया अपनी मोहब्बत प्यार की गोद में, इसी तरह तू भी मेरे माँ बाप को अपने रहमतों की गोद में पाला। ऐसी दुआ हमेशा अल्लाह से करना। अल्लाह ताला इस महफिल मिलाद को कबूल फरमाए। वाखिर दावान अल्हम्दुलिल्लाह, अस्सलामु अलैकुम। क्या তোমরা এখানে তাহলে করে নাই ইফতার? রোজাই নেই? চলো আমরা নিচে যাই।
কাছে জীবনে চলা পথে যত পাপ আছে আমলের খাতাগুলো করো সমাধান মুমিনের দ্বারে এলো মাহে রমাদান। ঘড়িতে এখন 8টা বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে বিদায়ের পালা। আরে আবার কবে দেখা হবে? আমরা যাবো আবার খুব তাড়াতাড়ি। আর একটা মামা, আরে দিদিকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। ফ্লাইং কিস দিয়ে দাও একটা। হ্যাঁ, আরে দিদিকে ফ্লাইং কিস করে দিও। আয়রা দিদি ইনুর খুব ফেভারিট, আর আয়রারও ইনু ফেভারিট, তাই তো? আয়রার একটু মনটা খারাপ হচ্ছে। কেন? আমরা তো যাবো তো, আমরা তো আছি এখন। এই যে, দেখি চলে যাবে? না ও থাকছে। ও এ থাকবে। টাটা করে দিও, ঠিক করে একটু আদর করে দিও আয়রাকে। আয়রাকে টাটা করেছো তুমি? টাটা করেছো? বলছি কেন করবো? আয়রা কি থাকছে? আয়রা তো চলে যাচ্ছে। ঘড়িতে এখন 9টা বাজে, আমরাও খাওয়া দাওয়া করে নিলাম, ডিনার আমাদের কমপ্লিট। এখন আমরা বেরোচ্ছি। এদিকে কোথায়? টাপু কোথায় গেল? সাইকেল চালাচ্ছে ও। ওরে বাবা, আমি সাইকেল চালাতে পারি কিনা? তাই? আমি কোনোদিন দেখিনি। দেখবে? পারবে? কই দেখি, চালাও দেখি কেমন পারো, দেখবো। নিয়ে আসে আরাম সাইকেলটা। আরামের না? হ্যাঁ। কত উঁচু? ওই তো নিচু। কই সে? এই যে, এই যে। কই গো? এই তো ভালোই পাচ্ছে তো। ওরা তো সাইকেল চালাতে স্কুল টিউশন সব যেত। হ্যাঁ? হ্যাঁ, আমি তো সাইকেল চালাতাম। বাহ, আমি তো চালাবো যেমন। চালাও না দেখি কেমন পারো। কিন্তু সামনে ঈদ, হ্যাঁ, পড়ে পড়ে যেও না। পারবে? তুমি চালাচ্ছ আর আমার লাগছে ভয়। এটা কি হ্যান্ডেল লাগে চেপে রাখবো? আগে সিটটাতে বসা দিয়ে তারপরে কাঁদবো। ও সিটটাতে কি করে বসবে এটাই তো বুঝতে পারছে না। দেখেছিস মামা? এই দেখ কি করছে, দেখ। তাব্বই ফার্স্ট হলো। আমি চালাতাম। তারপরে প্রচুর চালিয়েছে, আমি একটা সময় আমার চালিয়েছি। সাইকেল চালানো মোটামুটি 8 বছর হয়ে গেল। তাই? শুদ্ধ চালাইনি। ও তো ভালোই পারলো। আমি ধর কবে এই না। ছেড়েছি বলো তো, আমার হচ্ছে হাত কাঁপছে, আর যা। ভয় লাগছে ইনুর জন্য আমার। যা। চলো এবার আমরা সোজা বাড়ি যাবো, তাব্বুও যাচ্ছে বাড়ি। আর এবার গিয়ে ইনায়াকে খাওয়াবো। ইনায়া তো তরকারি ওইখানটাতেই রয়েছে। রনি তুই তোর ওপর একটু রেখে আয়। ওই এক গাড়িতে হয়ে যাবে, চলো না। হবে না, কেন হবে না? রনি স্কুটিতে এখানে ছেড়ে দেবে। স্কুটি তুলে দিল যে। ছেড়ে দিলে? হ্যাঁ। তাহলে ও সাইকেলটা নিয়ে চলে যাচ্ছি। কি করে রনি ভাই যাবে না কি করবে বলো? কি? না না না, তো আমাদের বাইকটা আছে তো। হ্যাঁ বাইক, আর তুই শুধু স্কুটিটাতে একটুখানি তাব্বুকে ছেড়ে দে। এখন আর গাড়ি বের করতে হবে না, চল। চল গাড়িতে সময় ঘুরে টুরে আসি বাইরে গিয়ে। না না, এখন গাড়ি বার করতে হবে না, সারাদিন এমনি টায়ার্ড। তুমি সারাদিন তাহলে আজকের মতো বাজে অবস্থা হয়নি আমার এত। তাহলে আজকে বেশি রোজা থেকে এত কষ্ট হয়ে গেছে না? কাঁদছে বলে মা ছেড়ে দিয়েছে, মানে মজা করছে। একটুখানি এগিয়ে গেল। বাড়ি আমরা চলে এসেছি, আর এই লাইটটা লাগিয়েছি নতুন, দেখো না বিরাট জোর, তাই না? ভালোই তো। অনেকটা খুব সুন্দর হয়েছে। আসছে আসছে, দাঁড়াও না, গেট বাজিয়েই যাচ্ছে। দুটো ধৈর্য আর ধরছে না, কখন ভেতরে ঢুকবে। কি মামা? ইনু বলছে বের করো, বেল বাজাও। বের বাজাও। মামার নামাজ পড়ছে, তারাবি নামাজ পড়ছে। তাহলে আর বাজিও না, থাক, তারাবি নামাজ পড়ছে হয়তো। রাত্রি এখন 10:30 বাজে। আমরা এসে একটু বসে গল্প করছি। তাব্বুকে যে শাড়িগুলো দেখাচ্ছিলাম, সুন্দর না শাড়িটা? এই শাড়িটা উপর থেকে যেমন মনে হচ্ছে, পরার খোলার পরে পরে আরো সুন্দর। মা আমি একদিন, কালকে খুলেছিল না, কালকে দেখেছিলাম, আরো বেশি ভালো লাগছে। মা আমিও পরবো একদিন তো একটা। এই একটা অন্যায় আবদার করে ফেললে। মায়ের আগে তোমাকে কেন পরতে দেবে? তুমি তো মাকে গিফট করছো। মায়ের আগে পরবো না, মা পরে নেবে, তারপরে আমি পরবো। ও আচ্ছা। আমি বলছি একবার পরবো। শাড়িগুলো ভালো হয়েছে? সবগুলো ভালো হয়েছে? এই দাদা, এই সামনে দাদা, মন্টি দি ভালো লাগছে না? মন্টির এটা ভালো লাগবে। সুন্দর না মা? শাড়িটা কত সুন্দর। এ পাপা বলো, এখানে আসো তো, শাড়িটা দেখো তো। চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট। কি করছো? ও এখানে এসে আলাদাই মস্তিতে আছে। মামা মামা ইনু মামা গুড নাইট করে দাও, আসো 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 আসো, গুড নাইট।